মহাভারত যুদ্ধের ঠিক আগে দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে এই যুদ্ধের ফলাফল কি হতে চলেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই যুদ্ধে সমগ্র কৌরব সহ তোমার ভাই, তোমার পিতা এবং তোমার সমস্ত সন্তানের মৃত্যু হবে। শুধুমাত্র তোমার 5 স্বামী এই যুদ্ধের পর বেঁচে থাকবে। তখন দ্রৌপদী জিজ্ঞাসা করলেন যে এটা তো ধর্মযুদ্ধ, তাহলে আমার ওই ছোট্ট ছোট্ট সন্তানগুলো কি দোষ করেছে, ওদের কি দোষ? তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন যে যখন ধর্ম এবং অধর্মের মধ্যে যুদ্ধ হবে তখন অধর্মকে পরাজিত করার জন্য ধর্মকে অনেক বলিদান দিতে হয়, আর তোমার এই সন্তানদের বলিদান দেওয়া হবে ধর্মকে জেতানোর জন্য। আর আজকে পশ্চিমবঙ্গে ঠিক সেটাই হলো। আপনারা সবাই জানেন যে প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে গেল, কিন্তু এই 26,000-এর মধ্যে সবাই কি অযোগ্য? সবাই কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে? একদমই না। এর মধ্যে অনেকে আছেন যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন, কিন্তু কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর কারা নিজের যোগ্যতায়, এটা আলাদা করা গেল না বা ইচ্ছাকৃতভাবে আলাদা করা হলো না। তাই যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তাদেরকে বলি দেওয়া হলো। জানি এটা খুব কষ্টের, কারণ যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল তারাই জানে যে একটা চাকরি জোগাড় করতে কতটা পরিশ্রম করতে হয়। কিন্তু ওই যে বললাম, মহাভারত যুদ্ধে ধর্মকে জেতানোর জন্য অনেক বলিদান দেওয়া হয়েছিল, আর এই ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট সেটাই করলো। কিন্তু একটাই প্রশ্ন, যারা ঘুষ দিয়ে চাকরি পেলেন তারা আলটিমেট ঘুষটা কাকে দিয়েছিলেন সেই নামগুলো এখনো পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে। আর যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তারাও এখনো পর্যন্ত মুখ খুলছেন না যে পার্টিকুলার কোন ব্যক্তিকে তারা ঘুষটা দিয়েছেন। আর যেসব নেতামন্ত্রীরা ঘুষ নিয়ে চাকরি দিয়েছিলেন তারা বেল নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন সমাজে, আর বলি হতে হলো এই মধ্যবিত্ত সমাজের কিছু যোগ্য ছেলে যারা নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে চাকরি পেয়েছিল। সুপ্রিম কোর্টের এই রায়ে অনেকেই প্রশ্ন তুলছেন, কিন্তু আমি বলবো এটা একদম ঠিক হয়েছে, কারণ এটা সমাজের ভবিষ্যতের ব্যাপার। একবার ভাবুন তো, যেসব অযোগ্য শিক্ষকরা স্কুলে পড়াতেন তারা ছেলেদের কি পড়াবেন? আপনার সন্তানও যদি সেই অযোগ্য শিক্ষকের কাছে পড়ে, আপনার সন্তানটি কি শিখবে? আর ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোই হচ্ছে ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যৎকে যদি অযোগ্য শিক্ষকের হাতে তুলে দেওয়া হয় তাহলে আমাদের সমাজের ভবিষ্যৎটা কি হবে সেটা একবার ভাবুন। যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন তাদের জন্য আমি সমব্যথী, কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়কে আমি পূর্ণ সমর্থন করি। আপনি কি সুপ্রিম কোর্টের এই রায়কে সমর্থন করেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।